দুর্বল ভাগ্যকে বিশ্বাস করে আর সবলেরা ভাগ্যকে ছিনিয়ে আনে। বইটা পেয়েছিলাম উপহার স্বরূপ, শ্রেষ্ঠ উপহার। যদি একটু আমরা তারিখটার দিকে খেয়াল করি দর্শক, ইন্টারেস্টিংলি একটা বিষয়, 22/2/1973। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নীলক্ষেতের পুরাতন বইয়ের মার্কেটে। দর্শক, এখানে মানুষজন বই কিনতে আসলেও মূলত আজকে আমরা এসেছি ভিন্ন এক কারণে। সেই কারণটা কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে যেই কারণে আজকে আমরা এখানে এসেছি, মূলত এখানে প্রত্যেকটি বইয়ের ভাঁজে ভাঁজে কিন্তু গল্প লুকিয়ে আছে এবং লুকিয়ে আছে বিভিন্ন ইতিহাস। সেই জিনিসগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব। আমরা প্রথমে যদি একটা বই দেখি, এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে শরৎ রচনা সমগ্র, এই যে বইটি রয়েছে সেই বইটি কিন্তু বেশ পুরাতন। আপনারা দেখতে পাচ্ছেন যে বইটির যে অবস্থা সেটি কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে বইটি বেশ কয়েকজন পড়েছেন। তো যদি আমরা একটু এই বইটির ভিতরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে এই বইটির ভিতরে কিছু লেখা রয়েছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, যদি আমি আপনাদেরকে একটু কাছাকাছি এনে দেখাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই বইটি যিনি কিনেছেন তিনি হয়তো লিখেছেন, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় লাবণী লাভলি সাইমন। ও আর একজনের নাম আমরা দেখতে পাচ্ছি জামাল। এটা হচ্ছে যে যদি তারিখটা বলি তাহলে হচ্ছে 9/9/2009। আর এটা নোয়াখালী থেকে এই বইটি আসলে কেনা হয়েছে, পারচেস করা হয়েছে, বা যিনি কিনেছেন তিনি যিনি লিখেছেন তিনি আসলে নোয়াখালী থেকে লিখেছেন। তো দর্শক, এই বইটার ভিতরে কিন্তু আমরা একটা টেক্সট দেখতে পেলাম। এরপরে যদি আমরা আপনাদেরকে আরো কিছু আমরা বই দেখানোর চেষ্টা করি, তাহলে যে এই বইটি রয়েছে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের বইটি আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটিও বেশ পুরাতন একটি বই। আমরা দেখার চেষ্টা করব যে এই বইটির ভিতরে কি লেখা আছে। দর্শক, এখানেও কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি দর্শক, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে ফারুকের শুভ বিবাহ হাফিজ ভাই শ্যামলী। তারিখটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে 29/11/99, অর্থাৎ 1999। অর্থাৎ তারিখটা দেখেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে বইটা কত পুরাতন একটি বই। তো দর্শক, এমনই কিন্তু পুরাতন বইয়ের ভাঁজে ভাঁজে গল্প এবং এক একটা ছোট ছোট গল্প কিন্তু আসলে জমা থাকে। সেই জিনিসগুলোই আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক, আরো যদি আমরা একটু দেখাই তাহলে এখানে আরো একটি বেশ পুরাতন একটি বই কিন্তু আমরা খুঁজে পেয়েছি, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের সঞ্চায়িতা বইটি। এবং যদি আপনাদেরকে দেখাই তাহলে বইটির অবস্থা যদি একটু দেখাই তাহলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বইটি কিন্তু বেশ পুরনো এবং এটি কিন্তু এখান থেকে খেয়ে গেছে, যেহেতু অনেক আগের। তো আমরা একটু বইটি প্রথম মলাটটা উল্টাবো এবং দেখবো এখানে কি লেখা রয়েছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু লেখা আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি, আপনাদের একটু পড়ে শোনাই। অমর 21 উপলক্ষে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার তিতুমির বিশ্ববিদ্যালয়। যদি একটু আমরা তারিখটার দিকে খেয়াল করি দর্শক, ইন্টারেস্টিংলি একটা বিষয়, 22/2/1973, অর্থাৎ আজ থেকে প্রায় 52-53 বছর আগে, যেমন 9 ফাল্গুন লেখা রয়েছে। অর্থাৎ আপনি সালটা যদি দেখেন তাহলে হচ্ছে 1973 সালের বই কিন্তু এটা মূলত এই বইটা। তো বোঝাই যাচ্ছে যে বইটা বেশ পুরাতন। এবং যেমনটি বলছিলাম, এবং পাশাপাশি যদি একটু দেখাই যে এই বইটার টেক্সটগুলো রয়েছে অর্থাৎ ছাপা যে প্রিন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই আমলের প্রিন্ট। এবং এই প্রিন্টের যে ধরন, অর্থাৎ এই টেকনোলজিটাই আসলে একটু অন্য ভিন্ন। বর্তমান যে টেকনোলজি সেই টেকনোলজির সাথে কিন্তু মিল নেই। আপনারা টেক্সটের ধরন দেখলে, অর্থাৎ এই যে লেখাগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। যেমনটি বলছিলাম যে প্রত্যেকটা বইয়ের ভাঁজে ভাঁজে কিন্তু গল্প রয়েছে। দর্শক, আমরা আরো একটি বই নিয়ে কথা বলবো। এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রেষ্ঠ হিমু হুমায়ুন আহমেদের যেই বিখ্যাত উপন্যাস হিমু, সেইটা দেখতে পাচ্ছেন। বইটিও কিন্তু বেশ পুরাতন অবস্থায় এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ পাঠকরা বইটিকে বেশ ভালোভাবে পড়েছে। তো আমরা এই বইটার মলাটে একটু যদি দেখার চেষ্টা করি গল্প কি রয়েছে। বইটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে লেখা হচ্ছে বইটা পেয়েছিলাম উপহার স্বরূপ, শ্রেষ্ঠ উপহার। এখানে একটা সিগনেচার করা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে আসলে পড়তে পারছি না, তবে সিম্বল গুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে ভালোবাসার কোনো ব্যক্তিকেই আসলে কোনো ভালোবাসার ব্যক্তি উপহার হিসেবে দিয়েছিলেন। দর্শক, যেমনটি বলছিলাম যে নীলক্ষেতের এই যে পুরাতন বইয়ের মার্কেট, এখানে কিন্তু আপনি এলে দেখতে পাবেন যে এখানে বইয়ের পসরা সাজিয়ে দোকানিরা বসে রয়েছে এবং এই বইগুলো দোকানিরা কিন্তু বিভিন্নভাবে সংগ্রহ করে। অর্থাৎ পাঠকরা কিন্তু এখানে এসে দোকানিদের কাছে তাদের বইগুলো বিক্রি করে এবং এখান থেকে তারা কিনেও নিয়ে যায়। বলা যায় যে এটা একটা বইয়ের এক্সচেঞ্জ এখানে ঘটে। তো সেই জায়গা থেকে পাঠকরা যখন বইটা পড়ে এবং সেই পড়ার সময় পাঠকরা বইয়ের ভিতরে কিন্তু অনেক সময়, যেটা বলছিলাম যে বইয়ের মলাট খুললেই কিন্তু এক একটা গল্প আসলে ভেসে ওঠে। সেই গল্পগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকের মতো এই পর্যন্ত।